আজকের এই শুভ নববর্ষে বাঙালির এক বিশিষ্ট ব্যক্তিত্ব, একাধারে চিত্র পরিচালক, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক, আলোকচিত্রকর এবং চিত্রশিল্পী হিসেবে সত্যজিৎ রায়কে মনে না করলে অনেকটাই খামতি থেকে যায়। এইসব চরিত্রের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি কমই আছে। এদের স্রষ্টা হলেন সত্যজিৎ রায়, যার জন্ম হয়েছিল আজ থেকে 100 বছর আগে। 2রা মে 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তার বাবা সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক ও মা ছিলেন সুপ্রভা দেবী। তার ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন নামকরা সাহিত্যিক। ওনার ছেলেবেলা সম্পর্কে জানতে গিয়ে দেখা যায় ওনার তুলিতে অঙ্কিত 100 নম্বর গড়পাড়ুর। এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন। 5 বছর বয়স পর্যন্ত ওনার ছেলেবেলা কেটেছে এই বাড়িতেই। তারপর অবশ্য পিতার মৃত্যুর পর তিনি চিরকালের জন্য উত্তর কলকাতার গড়পাড়ে এই বাড়ি ছেড়ে তার মায়ের সহিত ভবানীপুরে তার মামার বাড়ি চলে আসেন। তখন তার বয়স ছিল 6-এর কাছাকাছি। ওনার তুলিতে ওনার বিদ্যালয়। উনি বলেছেন, যেদিন ম্যাট্রিকের শেষ পরীক্ষা দিয়ে এসে মেকানিক্সের বইটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই মুহূর্তে ওনার মনে হয়েছে উনি বড় হয়ে গিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এশিয়ান শিল্প নিয়ে। নন্দলাল বোস, বিনোদ বিহারী মুখার্জি প্রমুখেরা ছিলেন তার শিক্ষক। পরে যোগ দেন স্পিগনেট প্রেসে। এখান থেকেই প্রথম তিনি তার শিল্পকলা দেখানোর সুযোগ পান। সেখানে থাকাকালীন বেশ কিছু বইয়ের প্রচ্ছদ নকশাও করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল জীবনানন্দ দাশের বনলতা সেন, রূপসী বাংলা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, জিম করবেটের ম্যান ইটার্স অফ হুমায়ুন, জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং আরও অনেক। 1947-এ তিনি প্রতিষ্ঠা করেন কলকাতা ফিল্ম সোসাইটি। 1949-এ তিনি বিয়ে করেন বিজয়া দাসকে। সেই বছরই ফরাসি পরিচালক জ্যাঁ রেনার তার ছবি দ্য রিভার শুটিং এর সময় কলকাতা এলে সত্যজিৎ রায় তাকে শুটিং এর স্পট খুঁজে দেওয়া ও অন্যান্য সাহায্য করেন। রেনারকে তিনি প্রথম পথের পাঁচালী তৈরি করার পরিকল্পনার কথাও বলেন। লন্ডনে থাকাকালীন ভিক্টোরিয়া দ্য সিকার বাইসাইকেল থিভস দেখে তিনি সিদ্ধান্ত নেন সিনেমা তৈরি করার। 2.5 বছরের দীর্ঘ পরিশ্রমের পর 1955-তে প্রকাশ পায় তার প্রথম ছবি পথের পাঁচালী, যা দেশ বিদেশ মিলিয়ে 11টি পুরস্কার পায়। তার দ্বিতীয় ছবি অপরাজিতা, যা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়নে পুরস্কৃত হন। এছাড়াও তার উল্লেখযোগ্য ছবিগুলি হল অপুর সংসার, চারুলতা, গোপীগাইন বাঘাবাইন, দেবী, সোনার কেল্লা, হীরক রাজার দেশে। তার তৈরি শেষ চলচ্চিত্র হলো অগন্তুক এবং প্রথম রঙিন ছবি হলো কাঞ্চনজঙ্ঘা। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণীর খুড়োর কীর্তিকলাপ এরকম চরিত্রের সৃষ্টি ছাড়াও লিখে গেছেন আরও অনেক ছোট গল্প। 1971-এ তার তৈরি সিকিম ফিল্ম 1975-এ ভারত সরকার ব্যান্ড করে দেয়। পরে 2010 সালে সেই ব্যান্ড তুলে নেওয়া হয়। 1975-এ সত্যজিৎ রায় একটি পথ্যচিত্র তৈরি করেন তার শিক্ষক বিনোদ বিহারী মুখার্জির উপরে, যার নাম দ্য ইনার আই। কারণ বিনোদ বিহারী মুখার্জি ছিলেন একজন দৃষ্টিহীন চিত্রশিল্পী। যদি তোমার কোনো জায়গায় এটা ছন্দ থাকে কিরকম, চোখে তো ভালো লাগে না, চোখ বুঝতে হবে। তুমি একটা এক্সট্রিমকে, একটা সলিড পোর্শন গ্লেস জায়গাতে সেখানে তুমি হাত বুঝি সেকেন্ড পোর্শন আছে। ইয়োর সেন্সেশন উইল বি কোয়াইট ডিফারেন্ট দ্যান অপটিক। 1967-তে তিনি একটি স্ক্রিপ্ট লেখেন দ্য এলিয়েন, যা ছিল বঙ্কুবাবুর বন্ধু অবলম্বনে। হলিউডে এটা নিয়ে একটা সিনেমা হওয়ার পরিকল্পনাও ছিল, যা অনেকটা এগিয়েও শেষ পর্যন্ত হয়নি।
1982-তে প্রকাশিত স্টিভেন স্পিলবার্গের ইটি এলিয়েনটির সাথে বঙ্কুবাবুর বন্ধুর অ্যাংয়ের অনেক মিল আছে। 1944-এ তিনি পান দাদা সাহেব ফালকে পুরস্কার। 1987 সালে তাকে ফ্রান্স সরকার লিজিয়ন অফ অনারে সম্মানিত করেন, যা ফ্রান্সের সর্বোচ্চ সম্মান। তার ঠাকুরদার আরম্ভ করা সন্দেশ পত্রিকাকে তিনি পুনরুজ্জীবিত করেন। ভারতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে তিনি 6 বার সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন, যা ব্যক্তিগত বিজেতা রূপে সবচেয়ে বেশি, এবং 2 বার তিনি সেরা সঙ্গীত পরিচালকের তকমাও পান। 1992 সালে তাকে অনারারি অস্কারে ভূষিত করা হয়। শারীরিক অসুস্থতার জন্য হসপিটালের সংস্থার প্রতিনিধি থেকে তা গ্রহণ করে। The Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Mr. Ray has been making films for almost 4 decades. The Academy recognizes Mr. Ray's rare mastery of the art of motion pictures and of his profound humanism, which has had an indelible influence on filmmakers and audiences throughout the world. 1992-তে ভারত সরকার তাকে ভারতরত্ন প্রদান করেন। আজকের নববর্ষে পৃথিবীর সর্বকালের সেরা একজন বাঙালি পরিচালক হিসেবে সত্যজিৎ রায়কে স্মরণ করে আমরা গর্বিত। সোনা দানা ঠাসা ঠাসি তারো যেন সেও সুখী নয় সুখী নয়। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ। এখন রাজা রাজা তোমাকে রাজা বেচারা রাজা।